দেবিডাঙ্গায় গুলি চালনার প্রতিবাদে বন্ধ, পুলিশি তৎপরতা জারি। শিলিগুড়ির প্রধাননগর থানার অন্তর্গত দেবিডাঙ্গা এলাকায় আর ওই এলাকায় সম্প্রতি ঘটে যাওয়া গুলি চালানোর ঘটনার প্রতিবাদে আজ এলাকায় সম্পূর্ণ বন্ধ পালিত হচ্ছে। দোকানপাট, বাজার এবং স্বাভাবিক জনজীবন একেবারে স্তব্ধ। স্থানীয় বাসিন্দারা দাবি জানিয়েছেন এলাকা থেকে মাদকের কারবার সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। প্রধাননগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যে কয়েকজন দুষ্কৃতীর নাম পুলিশের হাতে এসেছে এবং তাদের খোঁজে অভিযান শুরু হয়েছে। গুলির ঘটনার সাথে যুক্ত সন্দেহে দীপক কান্তি নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে একটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন এবং কার্তুজ উদ্ধার হয়েছে। ধৃতকে আজ আদালতে তোলা হবে এবং রিমান্ডে নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানানো হয়েছে। গোটা ঘটনার গভীর তদন্ত চলছে এবং বাকিদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। বন্ধের কারণে দেবিডাঙ্গা এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ পিকেট, যাতে শান্তি বজায় থাকে। चंपासरी के देवीडांगा में বারংবার একের পর এক দুর্নীতিকাণ্ড ঘটেই চলে আর তার মাঝেই অশান্তির নানা ছবি আসে। কিন্তু এবার মানুষ শিলিগুড়ির দেবিডাঙ্গায় গুলি চালনার প্রতিবাদেই বন্ধ পালন করছে। পুলিশি তৎপরতা জারি হয়েছে। শিলিগুড়ির প্রধাননগরে দেবিডাঙ্গা এলাকায় সম্প্রতি ঘটে যায় গুলি চালানোর ঘটনা, আর সেই প্রতিবাদেই আজ এলাকায় সম্পূর্ণ বন্ধ চলছে। দোকানপাট, বাজার এবং স্বাভাবিক জনজীবন রয়েছে স্তব্ধ। স্থানীয় বাসিন্দারা বলছেন এলাকা থেকে মাদকের কারবার সম্পূর্ণরূপে সরাতে হবে, বন্ধ করতে হবে। প্রধাননগর থানার পুলিশ জানায় যে ইতিমধ্যেই কয়েকজন দুষ্কৃতীর নাম সামনে এসছে, তাদের প্রচার অভিযানও শুরু হয়েছে। क्या हुआ था कल? वो तो नहीं पता, अभी मैं आया तो मालूम पड़ा देवीडांगा बंद है, कल फायरिंग हुआ था, पता है खाली कल তো ঘটনাটা কাল না, অ্যাকচুয়ালি এটা হয়েছিল শুক্রবারের বৃহস্পতিবার দিন আমাকে ফোন করেছিল, বলছো মেরা লড়কা লোক হ্যাঁ, ড্রাগস বেচতা হ্যাঁ, মেরা মাল বেচতা, তেরা প্রবলেম কি হয়? তো আমি বলছি আমার ইস্যু একটাই যে আমার মন্দির চত্বর, আমার ক্লাব থেকে ড্রাগস বিক্রি হবে না। তুমি যে বাড়ির দিকে বেড়াচ্ছ, কোথায় বেরিয়ে বেড়াচ্ছ, আমার কোনো যা আসে না, আমার বাড়ির সাথে তোমার ড্রাগস বিক্রি হবে না। ও ঠিক আছে। তা শুক্রবার তাহলে আসলো, শুধু হাতে পায়ে তুতু মেমে হইলো, মেমে চলে গেল। চলে যাওয়ার পর কালকে আমরা একটা এফআইআর করে আসলাম শুক্রবার দিন। শান্তি শুক্রবারে এসে ঝামেলা করছিল, চাকরি ফ্যামিলি দিচ্ছে। তো আমি একটা টাইম প্রশাসনকে বললাম আপনাদেরকে লিগালি ড্রাগস বেচতেছে, প্রুফ দিয়ে আসলাম। আমরা গিয়েছিলাম, তারপর আমরা এফআইআর করে দিন কোথায় ছিল এটা গাড়িতে কাছে দিয়ে আসলাম, আমি দেখা করে আসলাম। তো আমরা এমনি যাইনি, তো আমাদের কাছে পুলিশ কেস অলরেডি লেখা আছে, যেখানে লিখে সদর হাসপাতাল বলে দিয়েছে পুলিশ কেস, পুলিশটা হলো না। তো কালকে দীপকান্তি বন্দুক নিয়ে আসছিলো, আমার দেখে সরে গেল। আর পিসি পার্টি আসলো, আমাদের ব্যবসা সমিতি ফোন করলো, ক্লাব চত্বরের মেম্বাররা ফোন করলো, বলে এরকম হলে তো ঠিক না, এটা তো ইয়াং জেনারেশন যদি ড্রাগস খায় তো ওর লাইফটা কী হবে, কোথায় পৌঁছাবে? সাত করে পুরা 12 ঘন্টা বন্ধ রাখছে। তো সাপোর্ট করে সাথে আছে, তো 2টার সময় করেছে। নিরাপদ কিছু প্রধাননগর থানার থেকে দেবিডাঙ্গা ঢিলছড়া দূর, বেশি দূর না। নিরাপত্তা বলে কি আছে? কী বার আছে? হলো তো আপনার সোমবার। রোজ ভাবতো না নিরাপত্তা রাখতে হবে, বাড়াটাকে ভালো করে অশান্তি করতে হবে, ভালো রাখতে। রবিবারে গুলি চালাচালি হইতো না, কোনো ফায়ারিংও হইতো না, কোনো ঝামেলা হইতো না। 13 বছর আগে চাকু মারা হয়েছিল। এটা তো একটা মানে ভয়ের বিষয়। ও একটা হলো থাকে না, আমরা একটা সাধারণ নাগরিক। সে তো ঘটনাটা কাল না।